হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে বহু সংখ্যক প্রাথমিক শিক্ষকের সমস্ত তথ্য, সমস্ত ডকুমেন্টস চাইলো সিবিআই। প্রায় 1500 প্রাথমিক শিক্ষকের তথ্য যাচাই করতে চায় সিবিআই। সেই মর্মে নোটিফিকেশন জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের এবং তথ্য যাচাই করার লিস্ট প্রকাশ। টোটাল 1459 জন প্রাথমিক শিক্ষকের ডকুমেন্টস ভেরিফিকেশন করবে সিবিআই। কি ডকুমেন্ট জমা করতে হবে তাও জানিয়ে দিয়েছে সিবিআই। টোটাল 2টি পিডিএফ ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। সেখানে এই 2টি পিডিএফে 1459 জন প্রাথমিক শিক্ষকের তালিকায় কোন কোন শিক্ষকের নাম আছে তা আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। এবং নোটিফিকেশনে কি নির্দেশ দেওয়া হয়েছে, সিবিআইয়ের তরফ থেকে কি জানানো হয়েছে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে কি জানানো হয়েছে বিস্তারিত থাকবে। এবং টোটাল লিস্ট আমরা দেখে দেব, এই প্রায় 1500 প্রাথমিক শিক্ষকের লিস্ট, কাদের কাদের নাম, কাদের কাদের তথ্য জানতে চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ বা সিবিআই, সেই লিস্টে সরাসরি আমরা চলে যাব। আগে নোটিফিকেশন দেখব, তারপর লিস্টে যাব। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে 27/8/2024 তারিখে, অর্থাৎ গতকালকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে। তার মেমো নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং কি জানানো হচ্ছে, টু দ্য চেয়ারম্যান অর চেয়ারপারসন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর প্রাইমারি স্কুল কাউন্সিল অল ডিস্ট্রিক্ট, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত ডিপিএসসিকে তারা নোটিশ দিয়ে জানাচ্ছে যে এই সমস্ত শিক্ষকদের তথ্য তারা যেন জানায়, ডকুমেন্টস তারা যেন প্রডিউস করে। তো সাবজেক্টে কি রয়েছে, রিকোয়েস্ট টু প্রোভাইড ইনফরমেশন রিগার্ডিং দ্য টেট 2014 candidates who have been appointed as primary school teacher under recruitment notification 2016 from two lists as enclosed herewith। অর্থাৎ 2014 সালের প্রাথমিক টেট থেকে 2016 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছিল, 42,000 যে শিক্ষক নিয়োগ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই রিক্রুটমেন্টের একটা পার্ট বা সেই রিক্রুটমেন্টের বেশ কিছু শিক্ষকদের বেশ কিছু তথ্য সিবিআই তারা জানতে চায়। তো সেই তথ্যগুলো প্রোভাইড করার নির্দেশ বা রিকোয়েস্ট করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত ডিপিএসসির কাছে। তো রেফারেন্স হিসেবে দিচ্ছে নোটিশ US 91 CRPC ডেটেড 23/8/2024 তারিখ, ইস্যুড বাই সিবিআই এসিবি কলকাতা। অর্থাৎ কলকাতার সিবিআই যে দপ্তর রয়েছে সেই দপ্তর থেকে জানানো হয়েছে যে এই সমস্ত শিক্ষকদের সমস্ত তথ্য তারা জানতে চায় বা ডকুমেন্টস তাদেরকে প্রডিউস করতে হবে, সমস্ত ডকুমেন্টসগুলো সেখানে জমা করতে হবে সিবিআই দপ্তরে। তো নোটিফিকেশনের মূল বিষয়বস্তু কি রয়েছে, উইথ রেফারেন্স টু অ্যাবাভ, উপরে এই রেফারেন্স অনুসারে আই অ্যাম ডিরেক্টেড, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি তিনি ডিরেকশন দিচ্ছেন টু রিকোয়েস্ট ইউ, তাদেরকে রিকোয়েস্ট করছে টু প্রোভাইড দ্য ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস who have been appointed as primary teachers through TET 2014 and, অর্থাৎ 2014 সালের টেট থেকে যারা প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ পেয়েছেন তাদের মধ্য থেকে যাদের লিস্ট নিচে প্রোভাইড করা হয়েছে সেই ক্যান্ডিডেটদেরকে ওয়ার্ল্ড ডিটেলস জমা করার বা প্রোভাইড করার নির্দেশ দেওয়া হচ্ছে বা রিকোয়েস্ট করা হচ্ছে। অ্যান্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2016 রিক্রুটমেন্ট নোটিফিকেশন অনুসারে ফ্রম দ্য টু লিস্ট অফ ক্যান্ডিডেটস আর এনক্লোজড, অর্থাৎ দুটি লিস্ট, দুটি পিডিএফ এই নোটিফিকেশনের সঙ্গে এনক্লোজ করা হয়েছে। সেই সমস্ত শিক্ষকদের তথ্য যাচাই তারা করতে চায়, তো তাদের তথ্য জমা করতে হবে সিবিআই দপ্তরে। ইট ইজ রিকোয়েস্টেড টু প্রোভাইড দ্য ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড exclusively in your district from the list comprise the name with the roll number as provided by the CBI যেমন তারা জানতে যে তারা যে বিষয়গুলো প্রোভাইড করতে বলেছে সেই বিষয়গুলো আপনারা প্রোভাইড করবেন। প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা জেলায় যাদের যাদের নাম রয়েছে, যাদেরকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন তাদের নাম এবং অল ডিটেলস প্রোভাইড করার নির্দেশ দিচ্ছে। সাসেস কি প্রোভাইড করতে হবে, তাদের ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে তিনি চাকরি পেয়েছেন, ফাদার্স নেম, তার বাবার নাম কি রয়েছে, তার অ্যাড্রেস কোথায়, তার মোবাইল নাম্বার কি রয়েছে, নেম অফ দ্য স্কুল অ্যাপয়েন্টেড, কোন স্কুলে তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন অর্থাৎ কোন স্কুলে চাকরি করছেন, বোর্ডস রেকমেন্ডেশন লেটার, প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রেকমেন্ডেশন করেছিল সেই রেকমেন্ডেশন লেটার তাদেরকে জমা করতে হবে। ভাইট হুইচ অ্যাপয়েন্টমেন্ট লেটার ওয়ার ইস্যুড, যার মধ্য থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল। তাহলে এই সমস্ত তথ্যগুলো সিবিআই তারা জানতে চেয়েছে, অ্যাপয়েন্টমেন্ট লেটারও সেখানে তাদেরকে জমা করতে হবে। দ্য রিপ্লাই শুড বি ট্রিটেড অ্যাজ এক্সট্রিমলি আর্জেন্ট, এই সমস্ত তথ্যগুলো তাদেরকে খুব আর্জেন্টলি বেসিসে জমা করতে হবে। ইউ আর রিকোয়েস্টেড টু রিপ্লাই ইমেলের মাধ্যমে তাদেরকে জমা করতে হবে। এই ইমেলের তাদেরকে প্রত্যেক ডিপিএসসি তারা এখানে এই ইমেলে সমস্ত তথ্য জমা করবে উইদিন 29 আগস্ট 2024 তারিখ পজিটিভলি, অর্থাৎ আগামী একদিন মাত্র সময় আছে, মাত্র 2টি দিনের মধ্যেই
এই ডকুমেন্টস প্রডিউস করতে হবে। তো সমস্ত এই কপিগুলো সমস্ত ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলকে পাঠানো হয়েছে। তো এই নোটিফিকেশনটা 27 আগস্ট 2024 তারিখে কিন্তু প্রকাশ করা হয়েছে বা সমস্ত ডিপিএসসিকে দেওয়া হয়েছে। তো চলুন সরাসরি আমরা দেখে নেব যে এই 1138 জনের মধ্যে কাদের নাম রয়েছে, 321 জনের মধ্যে কাদের কাদের নাম রয়েছে, কোন শিক্ষকদের নাম রয়েছে, কাদের ডকুমেন্টস প্রডিউস করতে হবে সিবিআই দপ্তরে, বিস্তারিত দেখে নেব। তো আমরা চলে এসেছি সেই লিস্টের মধ্যে। তো যেটা উপরে হেডলাইন রয়েছে, নোটিশ US 91 CRPC ডেটেড 23/8/2024 তারিখে সিবিআই তারা যে ইস্যু লেটার করেছিল, ইস্যুড বাই দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই তারা যে লেটার পাঠিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে, তার রেফারেন্স অনুসারে এই সমস্ত শিক্ষকদের তাদের ডকুমেন্টস বা সমস্ত তথ্য তারা জানতে চায় বা জমা দিতে হবে। তো প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, তার কোন ডিস্ট্রিক্টে তিনি চাকরি করছেন, এখানে বাদিকে ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে এবং তার সিরিয়াল নাম্বার রয়েছে, কতজন শিক্ষক সেই ডিস্ট্রিক্ট থেকে রয়েছে, পরপর সিরিয়াল দিতে হবে। ক্যান্ডিডেটের নাম এখানে পরপর উল্লেখ করা রয়েছে যে এই ক্যান্ডিডেট কোন জেলা থেকে তিনি চাকরি পেয়েছেন এবং তার ডিটেলসটা প্রকাশ করতে হবে এবং তার টেটের রোল নাম্বার তাদেরকে দেওয়া হয়েছে। এরপর ফাদার্স নাম, তার বাবার নাম এখানে লিখতে হবে এবং তার অ্যাড্রেস, তিনি তার বাড়ি কোথায়, তার টোটাল অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস এবং তার মোবাইল নাম্বার এখানে দিতে হবে এবং নেম অফ দ্য স্কুল, তিনি কোথায় অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, কোন স্কুলে চাকরি করছেন সেই স্কুলের নাম এই কলামে দিতে হবে এবং বোর্ডস রেকমেন্ডেশন লেটার উইথ মেমো নাম্বার এবং ডেট, তার রেকমেন্ডেশন লেটারের মেমো নাম্বার এবং ডেট এখানে উল্লেখ করতে হবে, কত তারিখে তিনি চাকরি পেয়েছেন, রেকমেন্ডেশন তাদেরকে করা হয়েছিল এবং ডেট উল্লেখ করতে হবে। তো আমরা একটু একটু করে নিচের দিকে নামিয়ে যাব, টোটাল কতজনের নাম রয়েছে আমরা দেখব লাস্ট পর্যন্ত। যদিও টোটাল সংখ্যাটা আমরা জেনে গেছি, তো কাদের কাদের নাম রয়েছে আপনারা একবার করে দেখে নিতে পারবেন, ভিডিওটা পজ করে থামিয়ে দেখে নিতে পারবেন। তো আপনারা টেটের রোল নাম্বার এবং প্রত্যেক ক্যান্ডিডেটের, প্রত্যেক শিক্ষকের তাদের নাম কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। তো টোটাল এখানে 24টা পেজ রয়েছে। তো 24টা পেজের মধ্যে আমরা প্রত্যেকটা পেজে যাব, প্রত্যেকটা পেজে গিয়ে আপনারা পজ করে থামিয়ে ভিডিওটা দেখতে পারেন এবং যাদের যাদের নাম রয়েছে আপনারা পরপর দেখে নেবেন। আমি আর ডিটেলস নাম বলছি না, কেননা প্রত্যেকের নাম পড়তে গেলে বা বলতে গেলে অনেকটা লং হয়ে যাবে ভিডিও, সুতরাং প্রত্যেকের নাম পড়া সম্ভব নয়। তো আপনারা নাম দেখে নিতে পারেন। তো 2014 টেট থেকে যারা 2016 সালে রিক্রুটমেন্ট পেয়েছেন, চাকরি পেয়েছেন, অর্থাৎ 42,949 যে প্যানেল, সেই প্যানেল থেকে টোটাল আবারও 1459 জন প্রাথমিক শিক্ষকের সমস্ত তথ্য আবার জমা করতে হচ্ছে। যদিও ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে ইতিপূর্বেই বহুবার এই সমস্ত শিক্ষকদের তথ্য বহুবার জমা তাদেরকে দিতে হয়েছে। ইতিপূর্বেই দেখা গেছে 3 থেকে 4 বার সমস্ত ডকুমেন্টস এরকমভাবে এক্সেল ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে তাদেরকে প্রত্যেককে 3 থেকে 4 বার প্রডিউস করতে হয়েছে সিবিআই তদন্তের স্বার্থে। তো আবারও এই সমস্ত শিক্ষকদের তথ্য তারা জানতে চেয়েছে। তো এই ডকুমেন্ট যেগুলো আমরা দেখলাম একটু আগে, কি বিষয়গুলো প্রডিউস করতে হবে সেগুলো কিন্তু তাদেরকে জমা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এত সংখ্যক শিক্ষকদের আবার নতুন করে তথ্য তাদেরকে জমা করতে হবে সিবিআই দপ্তরে। আমরা দেখেছি ইতিপূর্বেই কলকাতা হাইকোর্টে বিভিন্ন মামলাগুলোর জর্জরিত হয়েছে এই প্রাথমিকের বিভিন্ন নিয়োগ প্রসেসগুলো। বিশেষ করে 2016 সালের নিয়োগ প্রসেস নিয়ে বিভিন্ন ধরনের মামলা কিন্তু কলকাতা হাইকোর্টে জর্জরিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই সমস্ত মামলাগুলোতে সিবিআই তদন্ত বিভিন্নবার এসছে, বারবার সিবিআই তদন্ত সেখানে এসছে, তার ফলে সিবিআই তারা তদন্ত করছে। এবার তদন্ত করতে গিয়ে বিভিন্ন যে সমস্ত শিক্ষক, এত সংখ্যক শিক্ষক তারা চাকরি পেয়েছেন 42,949 জন, তো সমস্ত শিক্ষকের তথ্য তারা যখন যাচাই করছে, ভেরিফাই করছে, তখন হয়তো এই সমস্ত শিক্ষকদের কোনো ডকুমেন্টস তারা খুঁজে পাচ্ছেন না, বা হয়তো কোনো ডকুমেন্টস তাদেরকে অ্যাকচুয়াল আছে কি নেই সেটা ক্যান্ডিডেটরাই তারা বলতে পারবে। হয়তো এই সমস্ত শিক্ষকদের ডকুমেন্টসের কোনো অসঙ্গতি ধরা পড়েছে। এই কারণের জন্যই সিবিআই তারা কিন্তু সমস্ত শিক্ষকদের তথ্য তারা জানতে চাইলো। তো আমরা এই লিস্টে, এই পিডিএফটায় আমরা দেখতে পাচ্ছি যে 1138 জন ক্যান্ডিডেটের নাম রয়েছে। এটা ফার্স্ট পিডিএফ আমরা দেখলাম এবং সেকেন্ড পিডিএফে আমরা চলে যাব। তো সেকেন্ড পিডিএফে ঠিক একই রকমভাবে হেডলাইন রয়েছে, নোটিশ US 91 CP CRPC ডেটেড 23/8, সেই একই রকমভাবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা তদন্ত করতে চায়। তো এখানেও 1 নম্বর সিরিয়াল থেকে নাম শুরু হয়েছে, এখান থেকে ঠিক একই রকমভাবে তাদের ফাদার্স নেমের এখানটায় 9 লেখা রয়েছে, যদি এখানে তাদের ফাদার্স নেম লিখতে হবে। এখানেও অ্যাড্রেস, মোবাইল নাম্বার, প্রেজেন্ট স্কুলের নাম লিখতে হবে, বোর্ড রেকমেন্ডেশন, তাদের লেটার এবং মেমো নাম্বার লিখতে হবে। তো আপনারা এখানে আমরা দেখে নেব টোটাল কতজনের নাম এখানে প্রকাশ পেয়েছে, নামগুলো একবার করে দেখে নেব। তবে এখানে আরেকটা বিষয় যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বা সিবিআই তারা এই দুটি পিডিএফ কেন প্রকাশ করলো সেটা একটা বিষয়। একটা পিডিএফ এর মধ্যেও তো রাখতে পারতো, সেটা না করে তারা দুটি পিডিএফ এ করেছে। তো দুটি পিডিএফ এ হয়তো দুরকম ধরনের অসঙ্গতি রয়েছে, হয়তো কারো টেট পাস নিয়ে সন্দেহ প্রকাশ করছে, এটা হতে পারে, আবার হয়তো কারো রেকমেন্ডেশন বা
সেই সংক্রান্ত বিষয় নিয়ে কোনো অসঙ্গতি ধরা পড়েছে, সেক্ষেত্রে তাদেরকে সেই ডকুমেন্টসগুলো সিবিআই তারা দেখতে চায়। তো যদি এই সমস্ত ক্যান্ডিডেটরা সেই সমস্ত ডকুমেন্টসগুলো প্রডিউস করতে পারে সিবিআইয়ের কাছে বা প্রাথমিক শিক্ষা পর্ষদের মধ্য দিয়ে, তাহলে তাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয় বা হবেও না। কিন্তু যদি তারা ডকুমেন্টস প্রডিউস করতে না পারে, যে ডকুমেন্টসগুলো তারা চেয়েছে, তাহলে কিন্তু এই সমস্ত শিক্ষকরা পুনরায় প্রবলেমে পড়ে যাবেন। তো আমরা প্রায় চলে এসেছি, প্রায় লাস্টের দিকে চলে এসেছি, আমরা দেখে নেব, প্রায় লাস্ট পর্যায়ে চলে যাব। তো কার কার নাম রয়েছে আপনারা ভিডিওটি পজ করে করে দেখে নিতে পারেন। তো আমরা একদম লাস্টে চলে এসেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 321 জন ক্যান্ডিডেট, 321 জন শিক্ষকের নাম এখানে প্রকাশ পেয়েছে। প্রত্যেকের নাম এবং তাদের রোল নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি। রোল নাম্বারগুলো আপনারা দেখে নেবেন এবং নামগুলো সার্চ করে করে দেখে নিতে পারেন। তো এই পিডিএফগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাবেন। এই পিডিএফগুলো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন, সেখান থেকে প্রত্যেকের নাম সার্চ করে করে আপনারা দেখে নিতে পারেন। বা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে নলেজ 360 বলে সার্চ করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলটি, সেখান থেকে আপনারা সরাসরি জয়েন হয়ে যাবেন। সেই চ্যানেলের মধ্যে আপনারা ডিটেলস পেয়ে যাবেন, আপ টু ডেট সমস্ত তথ্যগুলো সেখানে আমি শেয়ার করে থাকি। তো সিবিআই এই সমস্ত শিক্ষকদের টোটাল 1459 জন শিক্ষকের সমস্ত তথ্যের মধ্যে গন্ডগোল লক্ষ্য করতে পেরেছে, তার ফলে তাদের পুনরায় ডকুমেন্টস জমা করতে হবে সিবিআই দপ্তরে। তো সম্পূর্ণ লিস্টটা আমরা দেখে নিলাম। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।